আজকে ভালো লাগলো একটা শিরোনাম দেখে। সেটা হচ্ছে লাইভে এসে 15ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড আই খান পান্নার। আসলে আপনারা চিন্তা করেন, 1 বছর আগে, গত 15 বছরে, মানে আগস্ট মাস শুরু হইতে না হইতে যেইভাবে শোক দিবসের নামে একটা রীতিমতো মাতম শুরু হয়, এখন কিন্তু শোক দিবস চলছে, এটা কেউ কিন্তু জানে না। মাসব্যাপী শোক, কি সব, মানে যত না শোক তার চেয়ে তার আয়োজন অনুষ্ঠান অনেক বেশি। এটা এক ধরনের ফেব্রিকেটেড। এইগুলি হলো অপশাসন, দুঃশাসন এবং হীনমন্যতার একটা বহিঃপ্রকাশ ছিল এই ধরনের ঘটা করে আয়োজন। আজকে দেখেন, যারা ঘটা করে মানে এত পালন করত এবং 1 তারিখ 1 আগস্ট আসতে না আসতেই ফেসবুক জুড়ে একেবারে মানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে যারা শোক জানাতো, আজকে কিন্তু তারা দেশে থাকুক আর বিদেশে থাকুক, তারা কিন্তু কেউ আর শোক জানাচ্ছেন না। কি অদ্ভুত ব্যাপার! অথচ কেন? সমস্যা কোথায়? কোনো তো সমস্যা নেই। এটা তো মত প্রকাশের স্বাধীনতা, এটা তো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার আমার। আমি কেন শোক জানাবো না? এই যে জেডাই খান পান্না জানালেন, কেন জানাতে পারলেন জানেন? তার নৈতিক সাহস আছে। তিনি শেখ হাসিনার আমলে 15 বছরে তিনি কিন্তু সমানে, যেখানে মানবাধিকার, যেখানে গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে, সেখানে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। আজকে নৈতিকভাবে তার সাহস আছে বলেই কিন্তু তিনি পারলেন। ওই যে 71-এর দেখলাম যে একটা সংগঠন করেছেন 71-এর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। এটা তো গণতান্ত্রিক রাইটস। এটা ইন্টারিম গভর্নমেন্টের বাধা দেওয়ার কিছু নেই। শোক দিবস পালন, শোক দিবস উদযাপন, কোনো কিছুতেই বাধা থাকা উচিত না। কারণ আমি যেটা বিশ্বাস করি, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সেটা যদি 50,000 হয়, 1 লাখ হয়, প্রত্যেকের বিচার হওয়া উচিত। কিন্তু তার বাইরে যদি কেউ নিরপরাধ লোক আওয়ামী লীগ করে, সেটা কোনোভাবেই অপরাধ হইতে পারে না। এটা যদি বলেন অপরাধ, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের কনসেপ্ট আবার পাল্টাইতে হবে। ওই যে ওবায়দুল কাদের বলতো না যে বাংলাদেশের আমাদের আমাদের গণতন্ত্র হইতে হবে, আমাদের মতো করে গণতন্ত্র হইতে হবে। মানে এখানে নির্বাচনে জাল জালিয়াতি হবে, বিরোধী দল কোনো সভা সমাবেশ করতে পারবে না, সেই ধরনের গণতন্ত্র হইতে হবে। তাহলে যদি আপনি কেউ যদি বঙ্গবন্ধু স্মরণে শোক দিবস পালন করে, সেটাকে যদি আপনি বাধা দেন, সেটাকে যদি আপনি উপহাস করেন, সেটাকে যদি প্রতিরোধ করেন, সেটা অন্যায় হবে। এদেশে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে অস্পৃশ্য ছিল। তাকে আওয়ামী লীগ কি বলতো? যে পাকিস্তানের এজেন্ট। কি না বলেছে ভাই, এগুলি আর বলতে চাই না। মানে আজকে তার নির্মম পরিণতি হচ্ছে, আওয়ামী লীগ নামক দলটি এবং তার সহযোগী কেউ আর কথা বলছেন। আজকে জেডাই খান পান্নার মতন মানুষ, যিনি শেখ হাসিনার আমলে কোনো সুযোগ সুবিধা নেননি, বরং প্রতিবাদ করেছেন নানান রকম ইস্যুতে। আমার তো মনে আছে, আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে বহু প্রেস কনফারেন্স করেছেন, বহু কথা বলেছেন। আজকে এই মানুষটাই আবার ঠিকই বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রকাশ্যে সে বিবৃতি দেওয়ার সাহস পাচ্ছে। আমি তো এই জন্যই বলি, আজকে দেখেন, সাংবাদিক সুশীল সমাজ আজকে যদি একটা শক্তিশালী অবস্থানে থাকতো, তাহলে কিন্তু তারাও বলতে পারতো। আজকে সাংবাদিক সুশীল সমাজ নামে যারা পরিচিত, আজকে সব দলকানা, আজকে সব লুকায় আছে, সব পালায় আছে, লুকায় আছে, অথবা কারাগারের মধ্যে আছে। কারণ তারা তো আসলে সাংবাদিক না, তারা তো ওই অর্থে সুশীল সমাজ না, তারা হচ্ছে দল। আওয়ামী লীগ সাংবাদিক, আওয়ামী লীগ সুশীল, আওয়ামী লীগ বুদ্ধিজীবী। তো তাই হয়। দলের অপরাধ, দায় দায়িত্ব, হত্যা, গুম খুনের দায় দায়িত্ব নিয়ে এরা আজকে পালায় আছে। আজকে এই যে পট পরিবর্তন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা কি কোনো স্বাভাবিক সরকার, নিয়মতান্ত্রিক ধারাবাহিক সরকার? সরকার তো না। কিন্তু উপায় কি ছিল? ভোট তো হবে না। শেখ হাসিনা ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন রাখছে? মানে একমাত্র কু হওয়া ছাড়া, একমাত্র মানে বিপ্লব হওয়া ছাড়া, একমাত্র গণঅভ্যুত্থান হওয়া ছাড়া। আজকে সেটাই হচ্ছে। যাই হোক, লাইভে তিনি বক্তব্য রেখেছে, সাহসী বক্তব্য রেখেছে। মঞ্চ 71-এর অন্যতম সমন্বয়কারী জেডাই খান পান্না আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রিয় দেশবাসী, আগামী 15ই আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাজ ধারণ করবেন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে 16 জন এবং 2 জন বাইরে
বোধহয় কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তার যৌবনের 17টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন, একটা ফাইট হলো 9 মাসের যুদ্ধ, সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেইটা। অতএব যে যে অবস্থায় আছেন, যে প্রতিকূল অবস্থাতেই থাকেন, অন্তত মসজিদে মন্দিরে ঘরে বসে হলেও এই শহীদের জন্য, পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী শেখ রাসেল, সেনিয়াবাদ সাহেব, তার নাতি বাবু বলতাম, সেই বাবু শহীদ, এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই। দেখেন কি অদ্ভুত ব্যাপার যে আজকে জেডাই খান না একেবারে তার নিজের থেকে, অভিজ্ঞতা স্মৃতির থেকে তিনি আজকে বলতে পারলেন। এরকমটাই তো দরকার ছিল। আজকে জেডাই খান পান্নার মতন যদি বাংলাদেশের আওয়ামী লীগ সুশীল সমাজের অনেকেই আজকে বলতে পারতো, যদি না তারা ওই শেখ হাসিনার সময় অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারতো, তারা বলতো যে নো, এইভাবে ইলেকশন হইতে পারে না, এই ধরনের মানবাধিকার লঙ্ঘন হইতে পারে না, এইভাবে আয়নাঘর তৈরি হইতে পারে না, এই কথাগুলি যদি সাহসের সঙ্গে বলতে পারতো এবং সঠিকভাবে পথ নির্দেশ করতে পারতো, তাহলে কিন্তু তারা বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারতো। তারা তো নিশ্চয়ই আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যিনি, সেই অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র পরিচালনা করেছেন, তাকে তো স্মরণ করতে পারতো, অসুবিধা তো নাই। জেডাই খান্নার আজকে কেন একা, তার সাথে অন্যরা কোথায়? অন্যরা নেই। ওই যে বললাম না, জেডাই খান পান্নার সাথে তাদের একটা মৌলিক পার্থক্য আছে। আজকে পান্না বলতে পারছেন, জানি তার এই বলার জন্য হয়তো তিনি অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, কিন্তু সাহস রেখেছেন, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আর অন্যরা বীর মুক্তিযোদ্ধা হোক আর মুক্তিযুদ্ধের ওই আদর্শের অনুসারী হোক, এরা হচ্ছে কলঙ্কিত একটা রাজনৈতিক জীবন অধ্যায়। গত 15 বছর কালো যেই শাসন, সেই শাসনের তারা অংশ হয়েছেন। সুতরাং তাদের নৈতিক অধিকার নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা, তার জন্য শোক জানানো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।